এখানে আমির খান যে কি একটা বাস্কেটবলের কোচ, এবং সে কি বাস্কেটবল শেখায় সাধারণ মানুষকে, মানে সাধারণত সাধারণ ছেলেকে আপনারা বলতে পারেন। তারপর সে একদিন তার সিনিয়রের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য, সাধারণত আপনারা টেলারের মধ্যেও দেখেছেন, তার সিনিয়রকে মারার জন্য তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, এবং কোর্টে নিয়ে যাওয়ার পর তার উপর সাধারণত একটা কেস চাপানো হয়, এবং তাকে বলা হয় কি হলে তাকে জেলে থাকতে হবে বা তাকে ট্রেন করতে হবে এমন কিছু সাধারণত ছেলে বা মানুষদেরকে, যারা কি সাধারণত তাদের বুদ্ধিমত্তা সম্পন্নতা হারিয়ে গেছে, মানে সাধারণত কিছুটা আপনারা পাগলও বলতে পারেন, যেটা আপনারা টেলারের মধ্যেই দেখেছেন। কিন্তু এই মুভিটা যেটা কি তারপর থেকে তার নিজের জোরটা ধরে, এবং তারপর আমির খানের সঙ্গে সেই ছেলেদের একটা বন্ডিং সৃষ্টি হয়, এবং তার মাঝে মাঝে আপনারা প্রচুরভাবে কমেডি প্রেজেন্ট করা রয়েছে এই মুভির মধ্যে, এবং মুভির মধ্যে আপনারা পুরোভাবে সাধারণত মিক্স হয়ে যাবেন, মুভিটা এমনভাবে প্রেজেন্ট করা রয়েছে। তারপর কি তাদের মধ্যে একটা টুর্নামেন্ট রয়েছে, এবং টুর্নামেন্টের মধ্যে তারা যায়, এবং তার মধ্যে তারা জিততে পারবে কি না সেইটা নিয়ে এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে। এবং মুভিটা যেটা কি একটা পপুলার ফিল্মের রিমেক করা হয়েছে, যেটাকে একটা স্প্যানিশ ফিল্ম যার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স, এবং সেই মুভিটা আমি দেখিনি, তো সেইটা ছেড়েই আমি কথা বলবো, কারণ তার সঙ্গে তুলনা করার মতো জায়গা নেই। যদি আপনারা চান যে সেই মুভিটার সঙ্গে আমি তুলনা করি, তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন, তাহলে আমি চ্যাম্পিয়ন্স দেখে নিতে পারি, এবং দেখার পর তাদের দুটোর মধ্যে তফাৎটাও আমি খুঁজে বার করব। এবং যদি বলা যে এই মুভিটা হয়েছে কেমন, মুভিটা কিন্তু একটা মারাত্মক মুভি হয়েছে। মুভির মধ্যে যেভাবে ইমোশনাল অ্যাঙ্গেলটা কাজ করে না, সেটা আপনারা দেখলে কেঁদে দেবেন এই মুভিটার মধ্যে। মানে মুভিটা যেইভাবে তার জায়গাটা সাধারণত জোরটা ধরে সেকেন্ড হাফ থেকে সেইটা আপনারা বুঝতেই পারবেন না, যেভাবে মুভিটা প্রেজেন্ট করা হয়েছে, মারাত্মকভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে দেখানো রয়েছে আমির খানের পারফরমেন্স এখানে মারাত্মক। তার সঙ্গে যারা এখানে কাজ করেছে ওই পাগলের রোলগুলো, সাধারণত লোকগুলো কাজ করেছে, সেগুলো কিন্তু এখানে মারাত্মক কাজ করেছে, এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স আপনাদেরকে ভালো লেগেছে। এবং এটা যে তারে জামিন পারের সাধারণত সিকুয়েল পার্ট বলা হচ্ছিল, কিন্তু তার মতো হয়তো এই মুভিটা হয়নি, কিন্তু এই মুভিটাও একটা ভালো মুভি তৈরি হয়েছে। আপনারা যদি চান অবশ্যই যে দেখতে পারেন, সেই টাইপেরই এটা একটা মুভি। এবং আমির খানের মুভি মানে তার কন্টেন্ট একটা আলাদা রকমেরই থাকবে। এটা সাধারণত একটাই থাপ্পা লেগে গেছে কি এটা একটা রিমেক ফিল্ম, কিন্তু রিমেক ফিল্ম হলেও এই মুভিটা যেভাবে তৈরি করেছে সেইটা আপনাদের দেখা দরকার আছে, কারণ সেইভাবেই তৈরি করা রয়েছে। এবং সাধারণত পুরনো ফিল্মের সঙ্গে কতটা ম্যাচ করেছে বা সেই সব ব্যাপারে আমি বলতে পারবো না, বাট এই মুভিটা যেভাবে তৈরি করেছে, আপনারা যদি একটা নতুন মুভি দেখতে খুঁজছেন বা সেই মুভিটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এই মুভিটা আমি বলবো অবশ্যই যে দেখুন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। সেই ক্ষেত্রে এই মুভিটাকে যদি আমি রেটিং দিই, আমি 4টে স্টার দেবো 5টের মধ্যে।